আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে লম্পট পিতার বিরুদ্ধে। এ ঘটনায় ২৭ জুন রবিবার সকালে হালুয়াঘাট থানা পুলিশ মুস্তফা ৪০ নামে ওই ধর্ষক পিতাকে আটক করেছে। আটককৃত মুস্তফা উপজেলার আমতলী ইউনিয়নের চকেরকান্দা গ্রামের মৃত চানু মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় ওঠে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই তরুণী জানায়, গত মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার পিতা জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনাটি আড়াল করতে মেয়ের উপর চালানো হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে ওই মেয়ে তার দাদিকে ঘটনাটি খুলে বললে রবিবার সকালে মুস্তফাকে ঘরে আটক রেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার ও চেয়ারম্যানকে জানান অভিযুক্ত মুস্তফার চাচা কাইয়ুম ও মিজান মিয়া। ছেলের মায় আমার যায় সকাল ৬টার দিকে বলতেছে, তরতরি কাঁপতাছে, আর যাই বলতেছে যে ভাই কি কো মানে রে, মুগ্ধা মারা আহে না, আমার জীবনটা শেষ, এখন আনে কি করবেন করুন, কি সে কইন কইলা কইন, তখন এই ঘটনা কইল, যে ঘটনা মুগ্ধা আমি প্রকাশ করতে পারতেছি না, এটা পৃথিবীর বুকে এরকম ঘটনা গড়ে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, তখন বললো যে এই কর্ম করছি, সে দর্শন করছে, এখন এটা কি বিচার করবেন করুন। তখন তারা আমরা আইলাম, আমার এক ছোট ভাই লই আয়া, তারা পাইছি ঘুমো, সে ঘুমায় রয়েছে, সে কোনো কাজ করে না, কোনো ভালো কাম বলতে তার আমার ফ্যামিলি আমগর সন্তান কোনোদিন আমরা পাই নাই, এরকম আচরণ তার। আয়া শুনলাম যে হয় এই ঘটনায় সে দর্শন করছে, মেয়ে জবানি দিল যে তার বাপে ঘটনা ঘটাইছে, তারই ওই জবানি দিছে, তার ছেলের মা উনিও জবানি দিছে এইটাই, যে এরকম কর্ম করছে ওই তার মেয়ে বলছে। এইটুকু আমরা জানার পর তারপর আমরা আইনের সমর্পণ হইলাম, যারা হাতে মাইরা যদি আমরা বিচার করি, আইন আমরা হাতে তুলে না মাইচা, তখন আমরা আইনের সমর্পণ হইলাম। এই যে তৈরি ঘটনা, একজন অপরাধীরে আমি সঠিক বিচার চাই, যে আইনে সে যে অপরাধ করছে সেই অপরাধের উপযুক্ত তার শাস্তি হোক, আমি এটা চাই। ফজরের নামাজের সময় ছেলের দাদি আমাকে জানায় পরে আমি আইসা দেখি সে ঘুমানো অবস্থা দিচ্ছে। ঘুমানোর জন্য থাকাকালীনই তারা আটকেছি, আটকে তারা বাঁধছি, বান্ধার পরে তারা আমি জিজ্ঞাসা করছি, সে আমার সাথে সত কথা কইছে। তো আমি গাঁজা খাইছি, গাঁজা খাই আমার মাথা ঠিক আছিল না, তাই ঠিক করছি সেই কথা। সেরি আমার নাতুন সম্পর্ক, এবারে সেরি আমি জিজ্ঞাসা করছি যাইছে তোর দাদিদের যে কথা কইল কাজ করছি সত্য কিনা, ওর সেরিরে জিজ্ঞাসা করা, সেরি কইছে যে হ্যাঁ দাদা একটা সত্য। আমি তার এই কথায় সারা দিনে রেখে সে আমার এই অবস্থায় মারছে, বাস দিয়ে বাইরেছে, আমার বাইরেছে, ফাঁসি হোক, আমি তো ফাঁসি চাই। ভুক্তভোগী ওই তরুণী তার বাবার এমন ঘৃণিত কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মঙ্গলবার দিন আমার দাদি বাড়িতে আসেন না, বাড়িতে না থাকলে দুপুরবেলা কাকা ভাত খাই গেছে, ভাত নাই, আমি রান্না করে ভাত রান্তাছি, দৌড়ে আধা ঘন্টা নিমন করে দাও, ও বাবা আমার হাতে ধরে টানে, আমি তুই আমার কে লাগে টানো, ঘরে আও, ঘরে গেছি, পরে কান্দি দিকে কই কি আমার লাগে আমি তো ভাবছি যে আমার বাপ, আমি তো এটা ভাবছিলাম না কোনো সময়। মাসে আমার আমি পুকুরের বাদ গেলাম কালিকে, আব্বা এটি করে আনলাম, গেছিলাম কাকার বুকলে, যে বুঝে জিয়ার বুকলা গেছে, ওই জিয়ার বুকলা নিয়ে দেবো নেয় নাই, তো ওই বাদ গেছে খেয়াল লেগে বাইরে ট্যাঙ্ক বাইক। আমি এটা সূক্ষ্ম বিচার চাই, যাতে আমার বাপে এটি করছে আগলা কোনো মানুষের হাতে ডরায় না করে আমার বাপের এই বিচারটা করে দেয়। স্থানীয় এলাকাবাসীও মুস্তফার এমন কর্মকাণ্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমি এই ঘটনার নিন্দা জানাই, এই ঘটনার কঠোর শাস্তি চাই, কঠোরভাবে শাস্তি জানি হয়, আইন শৃঙ্খলা ইয়ে, আর এরকম ঘটনা যেন আর না ঘটে, এই শাস্তি না হলে এরকম ঘটনা আরো ঘটতে পারে, এই জন্য আমি শাস্তি চাই। ওনার যে ঘটনাটা ঘটাইছে, যাতে ওনার যাতে ফাঁসি হোক, ফাঁসি ছাড়া যাতে ওনার যাতে মাফ না হয়, আমার কথা হইল এখানে। আমরা চাই তার সর্বোচ্চ বিচার, আমরা চাই তার ফাঁসি হোক। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, আমার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চকেরকান্দায়
আমি সকালবেলা আমার ইউপি সদস্য কর্তৃক শুনতে পাই যে এখানে বাবা কর্তৃক মেয়ে ধর্ষিত হয়েছে। সেই খবরটা শোনার সাথে সাথে আমি নিজেই মর্মাহত হই এবং আমি আমার মাধ্যমে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি সাহেবকে জানানোর পরে ওনারা ওনাদের আইন শৃঙ্খলার ব্যবস্থা নেন এবং আমি নিজে সশরীরে ওই জায়গায় উপস্থিত হই। এখানে অনেক লোকজনের সমাগম হয়, যাতে কোনো আইন শৃঙ্খলা অবনতি না হয় সেই জন্য আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। এরপর আইন শৃঙ্খলা বাহিনী আসার পরে এলাকার মাধ্যমে এবং এই মেয়ে এবং বাবা দুজনকেই একসাথে আইনে সুপর্দ করা হয় এবং তারা এখন বর্তমানে থানায় আছে। আমাদের আমতলী ইউনিয়নে এর আগে কোনোদিন এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং যে অপ্রীতিকর যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা লজ্জিত যে আমার ইউনিয়নে এই ধরনের একটা অপকর্ম হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি প্রশাসন এবং ঊর্ধ্বতন যে পর্যায়ে আছে আমি এটা সকলের কাছে দাবি করব এটার জন্য দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি পায় এবং আমাদের বিধান অনুযায়ী এর সাজাটা যেন সর্বোচ্চ সাজা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ইসরাত জাহান বলেন, এবং তারা ক্লেম করলো যে হচ্ছে সে তার বাবা তাকে সেক্সুয়ালি হ্যারেস করেছে। যদি এখন হচ্ছে আমরা রেপ কথাটা ওভাবে ইউজ করি না, তো আমরা এদেরকে বলি সার্ভাইভার অফ সেক্সুয়াল অ্যাসাল্ট। হ্যাঁ, তো আমি ওভাবেই লিখেছি। আমি ওর কাছ থেকে পারমিশন নিয়ে মানে হচ্ছে যে আমাদের সিস্টারদের উপস্থিতিতে এবং একজন পুলিশ কনস্টেবল, ফিমেল পুলিশ কনস্টেবলের উপস্থিতিতে আমি হচ্ছে তার এক্সামিনেশন করেছি। এখন এখানে সমস্যা যেটা, তার ভাষ্য মতে ঘটনা হয়েছে মঙ্গলবার, মানে 22 তারিখ। হ্যাঁ, 22 তারিখ ঘটনা হয়েছে এবং সে বলেছে যে জোহরের নামাজের মোটামুটি আধা ঘন্টা পরে ঘটনাটা হয়েছে। সেজন্য আমি টাইম আনুমানিক একটা টাইম ডেটটা দিয়ে রেখেছি। এখন সে বলল যে 5 দিন আগে তার মানে সে যখন দুপুরে রান্না করছিল তার চাচা খেয়ে যাওয়ার পরে তার বাবা হচ্ছে তাকে ডাকে এবং ডেকে হচ্ছে তার তার সাথে এরকম খারাপ আচরণ একটা করে। এখন সে আগে এটা বুঝতে পারেনি যে তার বাবা তার সাথে এরকম করবে, কারণ সাধারণত আমরা এটা কখনো এটা আমাদের চিন্তায় আসে না যে বাবা আমার সাথে এরকম করতে পারে। আর তার মা তো তাদের সাথে থাকে না, 7-8 বছর আগেই চলে গিয়েছে। তো এখন তার ভাষ্য মতে এই কাজটা করার পরে 5 দিন, আমি যখন জিজ্ঞেস করলাম 5 দিন পরে কেন আসলে, কারণ 5 দিন পরে আসলে আমরা কিছু পাই না। সে বলল যে 5 দিন ধরে তাকে মারা হয়েছে এবং সে বিছানায় পড়েছিল, সে উঠতে পারেনি এবং সে তার দাদিও বাড়িতে ছিল না। দাদিকে জানানোর পরে, দাদি যখন বাসায় আসে তখন দাদিকে জানানোর পরে মানে দাদি একটু সময় নিয়েছে যে হচ্ছে মানে এটা সবাইকে জানানোর জন্য, পুলিশের কাছে আসার জন্য অথবা মানে এলাকার মানুষদেরকে জানানোর জন্য। তো আসলে 5 দিন পরে আমরা হচ্ছে তার গায়ে হচ্ছে যে মানে পুরা শরীরে বিভিন্ন রকমের হচ্ছে মানে যেটা আমরা ব্রুইশ বলি এবং সোয়েলিং বলি। হ্যাঁ, ব্রুইশ এবং অনেকগুলি ব্রুইশ এবং সোয়েলিং আছে, তার মধ্যে যে কটা পেয়েছি আমি, যেগুলো বড় বড় আমি নোট করে রেখেছি। আর হচ্ছে জেনিটালিয়া, যেটা আমরা এক্সামিনেশন করেছি, জেনিটালিয়া এক্সামিনেশনে হচ্ছে ওরকম কিছু পাওয়া যায়নি, কারণ যেহেতু কেসটা 5 দিন পরে, তো 5 দিন পরে আসলে ওরকম কিছু পাইনি, সবকিছুই মোটামুটি নর্মাল ছিল। এরপর আমাদেরকে বলা হয়েছে যে 2টা সোয়াব প্রথম যখন আসে যদি আমরা নিয়ে দেই তাহলে ফরেন্সিক মেডিসিনের জন্য এটা খুব ভালো হয়, মানে ওনাদের কাজটা করতে সুবিধা হয়। এখন সমস্যা হচ্ছে কি, আমরা যেটা জানি যে একটা মানে স্পার্ম হচ্ছে যে স্পার্ম 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। হ্যাঁ, তো স্পার্ম 3 দিন বাঁচে। এখন সে আসছে কিন্তু 5 দিন পরে। সোয়াব 2টা নেওয়া হয়েছে, ওখানে যে কিছু পাওয়া যাবে এই আশা আমি করছি না, তারপর আমি প্রসিডিউরের মতো করে নিয়েছি। এখন আমাদের 2টা ভ্যাজালাইন সোয়াব নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, একটা সোয়াব যায় প্যাথোলজিতে যে ওইটার মধ্যে যে স্পার্ম আছে কিনা সেটা দেখার জন্য, আর আরেকটা সোয়াব যায় হচ্ছে আপনার এটা হচ্ছে ল্যাবে ডিএনএ টেস্টের জন্য, যে স্পার্মটা কার সেটা বোঝার জন্য। আঘাত হচ্ছে যতটুকুই পাওয়া গিয়েছে হাতে এবং পায়ে, স্পেশালি হাতে এবং পায়ে, কিন্তু বডিতে ওরকম কিছু আমরা পাইনি। হ্যাঁ, বুকে অথবা পিঠে এরকম কিছু পাওয়া যায়নি, মেনলি হচ্ছে হাতে এবং পায়ে, এবং আমি ওগুলো নোট করে রেখেছি, হাতে পায়ে যে আছে ওগুলো আমি নোট করে রেখেছি। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহমুদুল হাসান এ বিষয়ে মুঠোফোনে বলেন, আমরা সংবাদ পাই যে একজন লোক মুস্তফা নামের 40-42 বছর বয়স, তার মেয়ে 16কে গত মঙ্গলবার 29/6/2021 তারিখ জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে ধর্ষণ করে।
এই বিষয়টা পরে পারিবারিকভাবে জানাজানি হইলে পরে থানায় সংবাদ দিলে আজকে আমরা আসামি সহ ভিকটিমকে থানায় নিয়ে আসি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।